90% মানুষ কর্মক্ষেত্রে 3টা জিনিসকে ভয় পায়, আর যারা এই ভয়কে দূর করতে পারে তারাই হয়ে ওঠে সেরাদের সেরা এবং তারাই তাদের কর্মক্ষেত্রে নিজের পদচিহ্ন রেখে যেতে পারে, তারাই হয়ে থাকে স্মরণীয়। তো চলুন দেখা যাক কোন 3টা জিনিস মানুষ কর্মক্ষেত্রে সব থেকে বেশি ভয় পায়। নাম্বার 1, পাবলিক স্পিকিং অথবা প্রেজেন্টেশন। বলা হয়ে থাকে মানুষ তার জীবনে 3টা জিনিসকে সব থেকে বেশি ভয় পায়: মৃত্যু, সাপ আর হচ্ছে পাবলিক স্পিকিং। এই পাবলিক স্পিকিং করার সময় অনেকেরই ভয়ে গলা শুকিয়ে যায়, ঘাম ঝরতে থাকে, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন এটা হয়? কারণ হচ্ছে মানুষ পাবলিক স্পিকিং অথবা মানুষের সামনে কথা বলতে ভয় পায়, কারণ তারা ভাবে যে কথা বলতে গেলেই ভুল হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় সে কি বলবে এটার কোনো প্রস্তুতি নেই তার মধ্যে। সে কথা বলতে গেলে আটকে যাচ্ছে অথবা তার মধ্যে জড়তা চলে আসছে। আবার সে চিন্তা করে তার এই কথাগুলো শুনে মানুষ হাসাহাসি করবে কিনা। এই জন্য অধিকাংশ মানুষ পাবলিক স্পিকিং করতে পারে না। ভালো পাবলিক স্পিকার হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করতে পারেন, অথবা আপনার পাবলিক স্পিকিং মোবাইলে রেকর্ড করে সেটা আপনি দেখতে পারেন এবং কোন কোন জায়গাতে আপনি ভুল করছেন অথবা আপনার সংশোধনের জায়গা আছে সেগুলা বের করুন এবং ওই জায়গাগুলোতে বেশি পরিমাণে গুরুত্ব দিন। পাবলিক স্পিকিং আপনি একদিন আয়ত্তে আনতে পারবেন না, আপনাকে দীর্ঘদিন লেগে থাকতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক তথ্য উপাত্ত জানতে হবে, তারপরেই আপনি পাবলিক স্পিকিংয়ে সফল হতে পারবেন। 2 নম্বর, কম্পিউটার স্কিল। এখন টেকনোলজি যেতে যেতে এমন একটাই চলে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু কন্ট্রোল করা শুরু করছে, কিন্তু 80% বাংলাদেশি এখনও ঠিকমতো কম্পিউটারে মাউসে চালাতে পারে না। তাই এই কম্পিউটার ব্যবহারকে তারা অনেক বেশি ভয় পায়। আমি অনেক জিএমকে দেখেছি, এজিএমকে দেখেছি, বা আরও বড় পোস্টের লোকজনকেও দেখেছি, তারা কম্পিউটারে খুব একটা পারদর্শী না, বা টুকিটাকি কাজ যেটা এটাই শুধু করতে পারে। এমনকি অনেক বড় পোস্টের লোককে দেখা যায় তার মেল অন্যজন লিখে দিচ্ছে এবং সেন্ড করছে। তার মানে এই মানুষের মধ্যে যে কম্পিউটার চালানোর ভয়, এটা এখনও দূর হয় নাই বাংলাদেশি মানুষের মন থেকে। তাই আপনি যদি কর্মক্ষেত্রে ভালো করতে চান, সেরা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কম্পিউটার টেকনোলজির নলেজ থাকতে হবে। আর এখন যেহেতু এআই চলছে, আপনি এআইয়ের উপরেও নলেজ অর্জন করুন। আপনি যদি একদম কম্পিউটারের উপর এক্সপার্ট নাও হন, তাহলেও কম্পিউটারের যে অফিসের কাজের জন্য যে বিষয়গুলো দরকার, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেল, এই বিষয়গুলো আপনি শিখে নিতে পারেন। লজ্জা নয়, শেখার ক্ষেত্রে কোনো রকম লজ্জা নয়, আপনি শিখে নিন, তাহলেই দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। 3 নম্বর, ইংরেজি ভাষা না জানা। ইংরেজি ভাষা না জানার কারণে আপনাকে অনেক সময় লজ্জায় পড়তে হতে পারে, কারণ আপনার অফিসে যে কোনো কমিউনিকেশন হচ্ছে ইংরেজিতে। যেমন আপনার মেইল আসবে ইংরেজিতে, বায়ারকে ডিল করতে হবে ইংরেজিতে, যে কোনো পেপার আসবে ইংরেজিতে। তাই আপনাকে অবশ্যই ইংরেজিতে এক্সপার্ট হওয়া জরুরি। মানে অফিসিয়াল যে ইংলিশগুলো লাগে এইগুলো অবশ্যই আপনার জানা উচিত, তাহলে আপনাকে লজ্জায় পড়তে হবে না। তো শুরু করে দিন এই 3টা বিষয়ে নিজের উন্নতি করা, আর আপনি হয়ে উঠুন সেরাদের সেরা।